কারণ আমি যখন তার ভালো ফেসটা দেখি আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি যে কেন এরকম হচ্ছে আমার সাথে, কেন এই ধরনের গেম। ওই কথাটা কি সত্যি কথা বলে? আপনি ফার্স্ট দেখাতে আমাকে কি বলেছিলেন? তার মানে আমি ওটা ছাড়া সব না না না, ওটা ছাড়া না, এটা একটু বলেন প্লিজ। অভিনেত্রী বুবলির কন্যা সন্তানের বাবাকে শাকিব খান কেন এখনও এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করছেন না? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অনেকেই আবার অভিনেতা মাহফুজ আহমেদের নামও জড়াচ্ছেন। এমন আলোচনা ওঠার পেছনে কারণ হিসেবে অনেকে একটি পুরনো সংবাদ সম্মেলনের প্রসঙ্গ টানছেন, যেখানে বুবলি মাহফুজ আহমেদকে নিয়ে কথা বলতে গিয়ে তাদের প্রথম পরিচয়ের বিষয়টি উল্লেখ করেছিলেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে কেউ কেউ নানা ধরনের অনুমান করেছেন। ওই কথাটা কি সত্যি কথা বলে? আপনি ফার্স্ট দেখাতে আমাকে কি বলেছিলেন? তার মানে আমি ওটা ছাড়া সব না না না, ওটা ছাড়া না, এটা একটু বলেন প্লিজ। অন্যদিকে শাকিব খানের নীরবতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী শবনম বুবলি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমি যখন তার ভালো দিকটা দেখি তখন সেটাই বিশ্বাস করে ফেলি। কেন আমার সঙ্গে এমন হচ্ছে, কেন এ ধরনের গেম খেলা হচ্ছে? তাহলে পুরো ঘটনার পেছনের আসল সত্য কি? কি বলছেন শবনম বুবলি? তো চলুন বিস্তারিত জেনে নেই প্রতিবেদনের বাকি অংশে। কারণ আমি যখন তার ভালো ফেসটা দেখি আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি যে কেন এরকম হচ্ছে আমার সাথে, কেন এই ধরনের গেম। তুমি তো জানতা যে অপু বিশ্বাসের সাথে তার একটা সম্পর্ক, সেখানে একটা সন্তানও আছে। তুমি একজন নায়িকা হয়ে তোমার ক্যারিয়ারে মনোযোগী না হয়ে তুমি ব্যক্তি সম্পর্কে এত কিছু জানার পর কেন জড়ালে? আমার বেবির বাবা যিনি, ওনাকে একটু ফোন দিন, আমি একটু কথা বলবো, বিকজ আমি জানি না আমি সার্ভাইভ করবো কিনা। আমার বাসায় একটু ফোন দিন, আমি আম্মুর সাথে কথা বলবো। আমি বাসায় ফোন দিয়ে আমি হাওয়া করে কাঁদতেছি। তাকে সর্বোচ্চ দিয়ে আমি বিশ্বাস করেছিলাম। সেই যেটা বলছে আমার কাছে সেটাই মনে হচ্ছে যে কোরআন শরীফের মতো, যে না ওয়াও এটাই মনে হয়, তাহলে এটাই বোধহয় কারেক্ট। আমেরিকাতে যাওয়ার পর আমি যখন আমার প্রেগনেন্ট অবস্থায় সবকিছু, কোনো নেটওয়ার্ক নাই, কিছু নাই, আমি কন্টিনিউসলি আমি তার সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছি, বাট সে যেভাবেই হোক, সে কিছু মাধ্যম দিয়ে হোক, তখন কিছু কিছু মানুষ যারা ইনভলভ ছিলেন আমি তাদের কাছে গ্রেটফুল, যারা হয়তো জানতেন বা তারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন। সব কিছু হয়তো অনেক কিছু যেটা আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করতে পারবো সেটা আমি হয়তো অন্য কাউকে আমি বলতে পারছি না। আমি তাকে রিচ করে পাই না, আমি তাকে টেক্সট করে পাই না, আমি তাকে ফোন দিয়ে পাই না, কোনো কিছুতে নাই। তার না আমি পুরো ডিফারেন্ট একটা ফেস দেখলাম ভাইয়া, যে হয়তো আমি কি দূরে চলে যাওয়াতে, নাকি আমি, সে ভাবছিল যে আমি প্যান্ডামিক আর ব্যাক করতে পারবো না, বা প্রতিনিয়ত আমার ভাই অ্যাম্বুলেন্সের শব্দে আমি আতঙ্কিত থাকতাম। এবং সেখানে আমি অতিরিক্ত কাউকে আমি ইনভলভ করতে চাইনি, বিকজ যদি সেটা শাকিব খানের উপরে কোনো প্রভাব ফেলে, যদি ওনার ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলে, যদি এটা অন্য কেউ, যদি ওনাকে কোনো ব্যাপারে কোনো ডিস্টারবেন্স তার হয়, বা উনি যদি ডিস্টার্ব ফিল করে, আমি না ওনাকে সম্পূর্ণ 100% সেই ইন্ডিপেন্ডেন্স বা সেই মানে আছে না ফ্রিডমটা আমি দিয়েছিলাম, যে ভাই আমার জন্য যেন ওনার কোনো প্রবলেম না হয়। আমি ভাই কাউকে আমি না পারতো, ওখানে এত বাঙালি কমিউনিটি, এত কিছু, তারপর আমি আমার মতো করে আমি যতটুক যেভাবে কাউকে না জানিয়ে কোনো কিছু হোক ওভাবে আমি নিজেকে একদমই ডিফারেন্ট ওয়েতে আমি হসপিটালে যেতাম আসতাম। আমি জাস্ট না তার, কারণ সে তো যেতে পারছিল না, তার তো তখন চাইলেও সে পারতো না। আমি ধরলাম সে চাচ্ছিল বাট পারছিল না, বাট আমি তো তার একটা ফোনে হলেও আমি একটা সাপোর্ট চাচ্ছিলাম, যে আমি আছি তোমার পাশে। হয়তো অনেকে বলতে পারে যে আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ তুমি তো এরকম করেছিলে, ভাই যখন সে অন্য কারোর সাথে এটা করেছে তখন তো আমি তার লাইফে ছিলাম না, তখন তো আমার কিছু নাই। মানুষের কোনো মেয়েদের লাইফে যদি এরকম হয়, যাদের হচ্ছে অন্যান্য মেয়েদের, সবার লাইফে কি আমি আছি? তো এটা আমার কাছে মনে হয় যে আমি তো সেই মানুষটাকে বিশ্বাস করেছিলাম। যখন ভাইয়া এটা আমেরিকাতে আমি, কারণ ওই দেশে আমি নতুন গিয়েছি, আমি কোনো কিছু জানি না, কোনো কিছু চিনি না, প্রত্যেকটা মুহূর্ত আমার চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। আমি হসপিটালে যাচ্ছি এবং আমার যেদিন আমার তো যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে, আমার ডেলিভারি ডেটের অনেক আগে আমার বেবি চলে এসেছিল পৃথিবীতে, বিকজ আমাকে একা একা সব কিছু করতে হতো, একা একা বাজার, একা একা, আমি 3 তলা একটা বাসায় আমি একা একা উঠতাম সিঁড়ি দিয়ে, ওখানে তো সব বিল্ডিংয়ে লিফট থাকে না, একা একা রান্না করা, একা একা সব কিছু, মানে সবাই একাই করে। বাট ওই অবস্থাতে আমি জাস্ট একটা মানসিক সাপোর্ট চাচ্ছিলাম তার কাছ থেকে, আমি তাকে রিচই করতে পারতাম না। এবং আমার ওখানে বসে আমি শুনতাম সে অনেক কিছু নিয়ে ইনভলভ, সে অনেক ভালো আছে অনেক কিছু নিয়ে, এবং নানান ধরনের, আমার তো ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ছিল, সব ছিল, আমি অনেক ধরনের টেক্সট পাইতাম, অনেক ধরনের অনেক কিছু, যে সবাই দেখছে এভাবে বলছে। তো আমার না তখন একটা জিনিস হতো কি ভাইয়া, যে আমি যে মানুষটার জন্য
অনেকের ভুল বোঝার কারণ হলাম। যে মানুষটাকে আমি শতভাগ বিশ্বাস করলাম, যে মানুষটার পাশে আমি দাঁড়ালাম, যে মানুষটার জন্য আমি যে কোনো কিছু আমি তার সাথে আমি সবসময় ছিলাম, সেই বিশ্বাস থেকে এই মানুষটা আমার সাথে এরকম করলো, তার মানে কি আমাকে কোনো কিছু নিয়ে ভুল বোঝানো হয়েছিল, বা আমাকে কোনো কিছুতে কোনো একটা কিছুর মধ্যে আমি পড়ে গিয়েছিলাম? তখন না আমার প্রত্যেকটা সেকেন্ড ভাইয়া আমি জাস্ট আল্লাহর সাথে কথা বলতাম, এবং আমি আমার বেবির সাথে কথা বলতাম। তখনও তো জানতাম না যে শেহজাদ বা ওকে আমার বাচ্চাটার সাথে আমি একা একা আনমনে কথা বলতাম যে আজকে তুমি পৃথিবীতে এমন সময় তুমি আসতেছো, এত স্ট্রাগল একটা সময়, যেখানে মানে আমি তোমাকে নিয়ে ফাইট করছি মানসিকভাবে এবং ওয়ার্ল্ডের সাথে। শুধু মানসিক হলে হতো ভাই, তখন তো অলরেডি পুরো পৃথিবী ফাইট করছে। যাই হোক, আমি যখন লেবার পেন উঠেছে ভাইয়া, আমি না তখনও তাকে ফোন দিয়েছিলাম যে আমার খুব খারাপ লাগছে, আমার সাথে একটু কথা বলি তো। আমি পাইনি তাকে। আমি ওখানকার ইমার্জেন্সি নাম্বারে ফোন দিলাম। ফোন দিয়ে আমি ওদেরকে ফোন দিয়ে বললাম যে আই নিড টু গো টু দ্য হসপিটাল, আমি পারছি না, আমার খুব খারাপ লাগছে। আমি না হসপিটালে যে ভাই ওরা যখন আসলো, আমি যখন হসপিটালে গেলাম, আমি লিটারালি রিসেপশনে আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি। এবং সবকিছু মিলিয়ে আমার ওই সময়গুলো যেমন যাচ্ছিল, আমি কেন বলছি কিছু বিষয়, বিকজ তখন আমি ফিল করেছি ভাইয়া প্রত্যেকটা সেকেন্ড যে সে হয়তো কারো মাধ্যমে, হয়তো কোনোভাবে, হয়তো 1 মাস 2 মাস 3 মাস, কারণ আমি তখন 1 বছরের মতো ছিলাম, হয়তো 1 মাস পর একটা টেক্সট করলো বা একটা ফোন দিল, বা কারো মারফতে 2-1 জন ছিলেন যারা খবর নেয়ার, সে হয়তো কারোর মাধ্যমে 1 মাস 2 মাস পরে কি অবস্থা। বাট আমার যে একটা সময় ছিল, বা আমি যে তাকে একটা, এটা তো ওরকম না ভাইয়া সম্পর্কটা, এটা তো অন্যরকম একটা বন্ডিং। হয়তো কারো মাধ্যমে কিছু টাকা পাঠাচ্ছে বা কিছু একটা, তাও হচ্ছে যে নাম মাত্র, কারণ তোমার ডেলিভারি কস্ট, এক্স্যাক্টলি ভাইয়া, আর অন্যান্য খরচ এগুলো তিনি দিতেন না। এবং আমার ওখানে আমি এয়ারবিএনবিতে ছিলাম, জয় ভাই এয়ারবিএনবিতে ছিলাম, এবং এয়ারবিএনবিতে আমার ওখানে ডাবল হয়ে গিয়েছিল কস্ট। সে হয়তো বা অনেক তাকে, কারণ হয় কি ভাইয়া, আমি তো তখন মানে আমার জায়গাটা থেকে তো আমি আমার হাজবেন্ডের উপরই ডিপেন্ডেন্ট থাকবো। প্রিয় দর্শক, একজন অভিনেত্রী নয়, একজন মা হিসেবে শবনম বুবলির এই বক্তব্যগুলো আপনাদের কেমন লেগেছে? সাকিবের প্রতি প্রতিটা অভিযোগ, প্রিয় দর্শক, শবনম বুবলির সাথে সাকিবের এমন আচরণ নিয়ে আপনাদের কি মন্তব্য? তাছাড়াও সাকিব বুবলির কন্যা সন্তান হওয়াতে সাকিব কেন এখনো মুখ খুলছেন না, এবং তিনি কেন খুশি নন, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন।